নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গ মিলিয়ে সবই জানিয়ে দেবো এই খবরটিতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জেলাটির নাম লিখতে ভুলবেন না। তো চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমেই চলে এলাম ওয়ার্নিং পেজে, যেখানে আজকের দিনের জন্য যে ওয়ার্নিং আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 21 তারিখ অর্থাৎ 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ উত্তরবঙ্গের পার্বত্য জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 5টি জেলাতে, পার্বত্য জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 22 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেখানে থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে চলে এলাম। সেখানে আজকের দিনের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজ থেকে আগামী 25 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা, অর্থাৎ হালকা থেকে মাঝারি এই বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 পরগনার সঙ্গে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে, সমস্ত জেলাতেই এই থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা জারি। যা বিকেলের পর থেকে কালবৈশাখীর ঝড় হবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। এবার সরাসরি একবার ভেন্টু স্কাইয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ বিকেলের পর থেকে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, রামপুরহাট, সঙ্গে বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূম, এই সমস্ত জায়গাতে একেবারে কালবৈশাখীর রূপ আকারে এই ঝোড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা পার্ট রয়েছে বাংলাদেশের এই অঞ্চল নিয়েই আজ বিকেলের পর থেকে এই বৃষ্টিপাতের আপডেট রয়েছে। এবং বিকেলের পর থেকে সন্ধ্যার কাছাকাছি একেবারে বর্ধমান, সঙ্গে কাটোয়া, বাঁকুড়া, রঘুনাথপুর এবং পুরুলিয়ার কিছু অংশ নিয়ে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একেবারেই কৃষ্ণনগর এবং নদিয়ার কিছু জায়গা নিয়ে এই বৃষ্টিপাত হবে। তো এই হলো দক্ষিণবঙ্গের আবার গুরুত্বপূর্ণ আপডেট। যে ওয়ার্নিং উঠেছে, সেই ওয়ার্নিং রয়েছে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের ওয়ার্নিং দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলা জুড়ে, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনার সঙ্গে ঝাড়গ্রাম, সমস্ত জেলা জুড়ে এই ওয়ার্নিং সতর্কতা আপডেট রয়েছে। একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যার জেরেই এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জুড়ে। এবার চলে যায় নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজকের দিনের জন্য আবার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে জেলাভিত্তিক পেজে চলে এলাম। সেই জেলাভিত্তিক পেজে এসে আজ থেকে আগামী 25 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আপডেট। বাট বিশেষ করে পার্বত্য জেলা, সেখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতার আপডেট দিয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি সহ সমস্ত জেলাতেই এই ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যে ভারী বৃষ্টি চলছে, বিশেষ করে দার্জিলিং জেলাতে, সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি, সঙ্গে বিভিন্ন জায়গায় ধস এবং পাহাড়ি ধসও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং এই ভারী বৃষ্টি চলবে আগামী 3 দিন, তারও সতর্কতা জারি করেছে। জলপাইগুড়ি জেলাতে, যেখানে 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলাতে। তো সঙ্গে রয়েছে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের অ্যাক্টিভিটি। এই ভারী বৃষ্টি আবারও চলবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে, সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে। অর্থাৎ একেদিকে দক্ষিণবঙ্গের জেলা, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন, কালবৈশাখী ঝড়, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। আর একদিকে উত্তরবঙ্গে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো একেবারেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাব গতকাল
কোথায় কত বৃষ্টিপাত অবজার্ভ হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। তো তার জন্য চলে এলাম যে বৃষ্টিপাত হয়েছে আলিপুর, কলকাতার আলিপুরে 17 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ারে। সঙ্গে রয়েছে 54 মিলিমিটার অবধি বৃষ্টি হচ্ছে ক্যানিংয়ে, অর্থাৎ খুব ভারী বৃষ্টি হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে ক্যানিং, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার যে জায়গা সেখানে ক্যানিংয়ে খুব ভালো বৃষ্টি হয়েছে। সঙ্গে কন্টাই, অর্থাৎ পূর্ব মেদিনীপুর একদম নিচের জায়গা, উপকূলবর্তী জায়গা, সেখানেও কিন্তু 10 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। হলদিয়াতেও 8 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। এই হলো দক্ষিণ বঙ্গের যে জেলা, অর্থাৎ একেবারে উপকূলবর্তী জেলা, সেখানে এই বৃষ্টিপাত হয়েছে। গতকালই ভারী বৃষ্টি হয়েছে ক্যানিং এবং কন্টায় কিছু কিছু জায়গাতে। এইদিকে উত্তরবঙ্গে যে জেলা সেখানে কিন্তু দার্জিলিংও ভারী বৃষ্টি হয়েছে এবং জলপাইগুড়ি জেলাতেও 11 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। টেম্পারেচার আপডেট, টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি। কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 32, 34, বাঁকুড়া যেখানে একেবারে 40 ডিগ্রি কাছাকাছি চলে যায় টেম্পারেচার, সেখানে কিন্তু আজকের দিনে যে টেম্পারেচার একেবারে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। সিউড়ি সেখানেও কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঝাড়গ্রাম সেখানেও 34, 33, অর্থাৎ সেই প্রবল গরমের তীব্রতা আর নেই। একেবারে বৃষ্টির জেরে সেই তীব্রতা, যে টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি চলে এসছে। আর অন্যদিকে উত্তরবঙ্গে যে টেম্পারেচার অতিরিক্ত বৃষ্টির ফলে সেখানেও কিন্তু টেম্পারেচার অনেক ড্রপ হয়েছে। মালদা যেখানে টেম্পারেচার প্রায় 40-র কাছাকাছি চলে গিয়েছিল, আজ সেই টেম্পারেচার 33 ডিগ্রি। দার্জিলিং একেবারে স্বাভাবিকের নিচে 19 ডিগ্রি। কোচবিহার সেখানেও 29 ডিগ্রি। জলপাইগুড়ি 30 ডিগ্রি। আলিপুরদুয়ার 29। কালিম্পং সেখানেও যে টেম্পারেচার একেবারে 24 ডিগ্রি এবং বাগডোগরা 29 ডিগ্রি এবং বালুরঘাট 32 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার গতকালই একটা স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে, যেখানে একদম আলিপুর আবহাওয়া দপ্তর বলে জানিয়েছে যে এনহান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বৃষ্টিপাত তো চলছেই, গত সপ্তাহ থেকেই বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জুড়ে, এবং ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে কি বলেছে, একটা টাফ রানস ফ্রম পাঞ্জাব টু ইস্ট বাংলাদেশ অ্যাক্রস ইস্ট উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অ্যান্ড নর্থ গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল। তো এই সার্কুলিক যে সার্কুলেশন, যার ফলে বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার আমাদের স্থলভাগে প্রবেশ করছে, যার জেরে এই যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সেটা বাড়ছে ক্রমশ। এবং কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা সেখানেও কিন্তু ভারী বৃষ্টির আমরা সতর্কতার আপডেট দেখেছি। কিছু জায়গায় যেখানে ইয়েলো সতর্কতা, আবার অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো মোটামুটি স্পেশাল বুলেটিন, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট করে জানিয়েছে। এবার একবার দেখে নিচ্ছি, যেটা আগেও ডিসকাস করেছি, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই 5টি জেলা, সেখানেও কিন্তু আজ ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। 2 দিনাজপুর, উত্তর দিনাজপুরে সেখানে ভারী বৃষ্টি, বাকি দক্ষিণ দিনাজপুর, মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেখানে আজ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টিপাতেরও আপডেট রয়েছে। সঙ্গে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হুগলি, এই সমস্ত জায়গাতে। বাকি পশ্চিমাঞ্চলের জায়গা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গাতে আর 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নেবো, সেই বৃষ্টিপাতের আপডেট কী রয়েছে। একেবারে যে বৃষ্টিপাতের যে আপডেট, সেখানে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে উত্তর দিনাজপুরও আজ ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলোতে আজ বৃষ্টিপাত রয়েছে। বাকি কম্পারেটিভলি বেশি বৃষ্টি আজ হবে 2 পরগনাজ, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, কলকাতা সহ এই সমস্ত জায়গাতে। তো আজ এই অবধি আমার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।